দেখবেন একজন ব্যক্তি খাইবারের যুদ্ধে একজন শাহাদাতের মর্যাদা, যদি মুসলিম মানুষ কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে, এই যুদ্ধ হলো শাহাদাতের মর্যাদা। সেই খাইবারের যুদ্ধের মধ্যে এক শহীদ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। কি করছেন? শহীদ হয়েছেন। আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে কি হয়েছে? শহীদ হয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 313 নম্বর হাদিস এবং 114 নম্বর হাদিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত ওমর ইবনে খাত্তাব কে ছিলেন? খলিফাদের মধ্যে একজন, চারজন খলিফার মধ্যে একজন ছিলেন। তিনি বর্ণনা করতেছেন, আনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما كان خيبر أقبل نفر من أصحاب النبي صلى الله عليه وسلم فقالوا فلان شهيد وفلان شهيد حتى مروا على رجل فقالوا فلان شهيد فقال النبي صلى الله عليه وسلم كلا إني رأيته في النار في بردة ظلها أو عباءة صحيح مسلم أو كما قال عليه الصلاة والسلام. চিৎকার মেরবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইবার যুদ্ধের মধ্যে একজন ব্যক্তি শহীদ হয়েছেন। কি হয়েছেন? أقبل نفر من أصحاب النبي صلى الله عليه وسلم فقال فلان رسول أكرم صلى الله عليه وسلم সাহাবীদের মধ্যে একজন শহীদ হয়েছেন। কি হয়েছেন? শহীদ হয়েছেন। তারা বলতেন فقال فلان شهيد وفلان شهيد, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ। হাত্তা মারু আলা রাজুলিন ফাকালু ফুলানুন, ইতিমধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা ওই যে সাহাবীরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি শহীদ, যে ব্যক্তি শহীদ হয়েছিল তার মাঝখান দিয়ে অতিক্রম করতেছিলেন। অতিক্রম করার মধ্যে তারা বলতেছেন ফাকালু ফুলান শাহীদুন, এই ব্যক্তি শহীদ। যখন এই ব্যক্তি শহীদ কথা শুনেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই না এই ব্যক্তি শহীদ বলেন না, নাউযুবিল্লাহ। খাইবারের মতো যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ব্যক্তি কি হয়েছে? শহীদ হয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই ব্যক্তি শহীদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই না, কাল্লা বলছেন, কখনোই না এই ব্যক্তি শহীদ না। ইন্নী রাআইতু ফিন নার, কারণ আমি দেখতে পাচ্ছি তাকে জাহান্নামের মধ্যে, বলেন নাউযুবিল্লাহ। ফি বুরদাতিন গাল্লাহা আও আবাতিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমি তাকে জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি? তিনি গনিমতের মাল চুরি করেছে। কি চুরি করেছে? গনিমতের মাল চুরি করেছে এবং আংরাখা মানে বুক খোলা একটা লম্বা জুব্বা সে চুরি করেছে, এজন্য তার ঠিকানা আমি দেখতে পাচ্ছি জাহান্নামে। অথচ গনিমতের মাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, কিন্তু সে না বলে নেওয়ার কারণে এটাকে চুরি বলে সাব্যস্ত হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তিকে আমি জাহান্নামে দেখছি। একজন সাহাবী খাইবারের যুদ্ধে, হযরত ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন। তাহলে একজন খাইবারের যুদ্ধে যদি সে যুদ্ধ করতে করতে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, কিন্তু গনিমতের একটি অংশ চুরি করার কারণে তার নাম শহীদের খাতা থেকে কাটা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে ফেলানো। এখন আমি আপনি, আমার শক্তি আছে, আমি আমার প্রতিবেশী যে আছে তার জমিনটাকে আত্মসাৎ করতেছি, করি কিনা? কথা কেন করি কিনা? আমার জুলুম আছে, আমার শক্তি আছে, আমি অন্যের সম্পদটাকে আমার যেমনি হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, সব ভাবে পারি।